নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আজ আরেকটি নিরামিষ কটেজ পনির দিয়ে তরকারি রান্না করে দেখাবো। এটা খেতে ভীষণই মজা। আমার বাসায় সবাই আমরা পছন্দ করি। তো আমি কিভাবে রান্না করি সেটা দেখুন। তারপরে আপনারাও বাসায় ট্রাই করবেন। খেতে ভীষণ মজার। আলুগুলো আমি ডুবো তেলে ভেজে নিয়েছি। তারপর কটেজ পনিরটা কেটে ছোট ছোট টুকরা করে আমি এটাও তেলের মধ্যে একটু সোনালি সোনালি করে ভেজে নেব। এটা কিন্তু ভাজতে খুবই সুন্দর, ভাঙে না, খুবই সুন্দর। এটা আমি আগুরা থেকে সবসময় কিনি। তো এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে হালকা লবণ জলে আমি একটু ডুবিয়ে রাখবো, তাতে করে পনিরের ভিতরে লবণটা ঢুকে যাবে। তারপরে ফোড়নে দিচ্ছি জিরে, তেজপাতা, এলাচ, দারুচিনি। আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। আদা বাটা দিলাম, তারপর অল্প একটু জল দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে, জিরা, লবণ দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। একেবারে ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব আমি আর একটু জল দেওয়ার পরে ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে আর একটু কষাবো। তারপর একটু টমেটো দেব। টমেটোটা দিলে এটা খেতে ভালো লাগে, গ্রেভিটাও বেশ ভালো লাগবে। যেহেতু এটা নিরামিষ আইটেম, আমি পেঁয়াজ টেয়াজ তো দিচ্ছি না, সেজন্য ঝোলের গ্রেভিটা খুব সুন্দর হবে। তারপরে দিয়ে দিলাম ভাজা পনিরগুলো। এই পনিরটা খেতে যে কী মজা, যারা খান তারা তো জানেন। ধন্যবাদ সবাইকে।